নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে তো খুব ব্যস্ততা। সৌরভ সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম। এখনও অনেক কাজ বাকি আছে, সেইভাবে রান্নাঘরের কোনো কাজই সামলে উঠতে পারিনি। তার কারণ আজকে সোনামা একদম আমার আগে উঠেছে বললেও ভুল হবে না। ও আগে উঠে উসখুস ফুসফুস করে ভাবছি ওকে ঘুম পাড়িয়ে আমি উঠবো, উঠে কাজকর্ম করতে হবে। তো সে আর ঘুমায়নি, উঠে পড়েছে। দুই একদিন কত বেলায় ওঠে, আবার কখনো সকালটানে উঠে যায়, এই করতে থাকে, বলার তো নেই। এখন ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছিলাম এই কারণে, উঠলে তো ধরার কেউ হবে না। মা বাড়িতে নেই, মা গেছে আজকে সাতজেলিয়া বাজারে। তো কেন গেছে, কী কারণে, অবশ্যই আপনারা তো জানতে পারবেন এই পর্বে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সোনামা উঠে পড়লো, ওকে নিয়েই সৌরভ সোনাকে রেডি করে দিলাম, ওকেও দুটো খাইয়ে দিয়েছি। সৌরভের বাবা সেও একেবারে খেয়ে গেছে। ভাত টিফিন বক্সে ভরে দিয়েছিলাম কিন্তু নিয়ে যায়নি, বলে একেবারে খেয়ে যাই, বয়ে টয়ে নিয়ে যাব না। যাওয়ার সময় আবার একটা ফ্যান হাতে করে নিয়ে গেল, মানে খারাপ হয়ে গেছে বারান্দায় যেটা ছিল। সোনামা দোলনায় শুলে ওর একটু ঘুমাতে অসুবিধা হচ্ছে পাখা না ঘুরলে, তো ওই জন্য ওটাও নিয়ে গেছে। সবাই সবার মতো সব দিকে গেছে। এবার আমি রান্নাঘরে ঢুকে রান্নাঘরে গোবর মাটি দেওয়া, ঘর বারান্দার দিকে একটু সোনামা হাঁটাচলা করে, সেগুলো গোবর মাটি দেবো, দিয়ে বাসনপত্র ধুয়ে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। বাবা বলছে, বলে কি আমার দুটো ভাত দাও। তাই আমি বলছি দিচ্ছি, দাঁড়াও এদিকে একটুখানি গুছিয়ে নিই, কারণ রান্নাঘরে যেখানে বসবে টসবে অগোছাল হয়ে আছে, তো তো সব কাজ সেরে নিই, তারপরে বাবার দুটো ভাত দেবো। আর মা গেছে, এসে যাবে কোনো, মানে আমাদের ডাকিনি, রাত্রি কথাবার্তা বলা আছে সেইভাবেই বেরিয়ে গেছে। অনেকেই হয়তো বা আন্দাজ করতে পারছেন যে সাতজেলিয়া বাজারে কেন গেছে। এই সময়টা একটু আমাদের বাড়িতে হাঁস টাঁস নিয়ে আসা হয়। এমনি মা অনেক দিন ধরেই বলছে, আগে পোষা হতো, এখন করে তো আর হাঁস টাঁস বাড়িতে, হাঁস মুরগি কিচ্ছু নেই। তো কদিন ধরে মা শুধু বলছে, বলে এই সময় কটা হাঁস কিনলে হতো। আর আমাদের বাড়িতে হাঁস মুরগি এগুলো মূলত পোষা হয় মাংসের জন্য, মাংসের চাহিদা পূরণ হয়। বাইরে তো কিনতে গেলে এখন অনেক দাম, তো বাড়িতে পুষে খেলে গ্রামের মানুষ তো এটাই করে। তো সেই উদ্দেশ্যেই মা বারবার করে বলছিল। তো সৌরভের বাবা বলে, তা ঠিক আছে কটা নিয়ে আসো যাও। এবার সেই মতো গেছে, কি নিয়ে আসে, হাঁস মুরগি বাচ্চা, বড় হাঁস কিসে কি পায় এখন সেইভাবে নিয়ে আসবে। তো যাই হোক, আনলে আপনারা দেখতে পাবেন। এখন আসুক, দেখি কতক্ষণে আসে। আর আমাদের তো নদীতে জাল পাতা আছে, ওইটা সকালবেলা একবার বিকেলবেলা একবার দেখার ব্যাপার থাকে। তো আজকে সকালে মা বাড়িতে নেই বলে বাবা গেছিলো, বলছিল বৌমা দুটো মাছ আছে ফ্রিজে রাখতে বলছিল, তো সেইগুলো আছে, সেসব এখন গোছাবো। সব মিলিয়ে যাই দেখি বাড়ির দিকে। হাঁটাতে এসে এখানে বসে পড়েছি, গাড়ি পাইনি, যাওয়ার সময় গাড়ি পাইনি, আসার সময় পাচ্ছি না। তা একটা কাটা গাড়িতে খানিকটা এগিয়ে নিয়েছি, আর ওদিক খানিকটা এগিয়ে নিয়ে এরকম করে করে আবার খানিকটা হাঁটিয়ে মার ব্যাগে কি আছে তার নমুনা। তাই এসে এখানে বসে পড়েছি, এলি একটু জিরিয়ে দিই। বাড়ির দিকে আসো না? হ্যাঁ যাবো। ওখানে বের করলে তো শরীর থেকে রাস্তায় যাবে, ওই সেন্টারে খাবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ এ বোন, তা ব্যাগ নে। হ্যাঁ এ বোন, ব্যাগ নে। ও মেয়ে ভয় পাচ্ছে, ওর ভয় ভাঙাতে যাবে এখন কতদিন ধরে ঠিক নেই বাবা, আমার জড়িত হচ্ছে। ও কিচ্ছু না, না 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 না, ও হ্যাঁ রে, ছোটবেলার তো এখন ওর সঙ্গে সংযোগ হয়নি। এর থেকে বের করা হয়নি, ঠাম্মা শুধু গোছাচ্ছে, ওই বের করবে কোন জায়গায় রাখবে তাই গোছাচ্ছে, শুধু একটু শব্দ। ভয়
ভয় তো ভাঙতে হবে মা, ও ভয় না ভাঙলে আমরা কি করব? সব মাঠে যারা কাজ করছে পান্তা খাওয়ার সময় হয়ে গেছে। হায় হায়, ইয়ে জিনিস বাড়ি কি করে রাখবা ও ভগবান। দেখো শুধু ব্যাগ লুটতেছে, তাই তো এই অবস্থা। এখনো বের করোনি তুমি। ওরে এত ভয়, হাটাতে হাঁস টাস কিনে নিয়ে আসছে তো ব্যাগ নড়ছে তাই দেখে ভয়। কত যাচ্ছ? কুমড়ো ফুল বাড়ি হয়ে বোধ হয়। চল আমরা সেটার খাবার নিয়ে আসি। যা ওসব থাক, ওসব থাক। এই যে বাক্স, ওটা সেই ইলিশ মাছের বাক্স না? আগের বছর দাদা এনেছিল। বাচ্চা কাছে আছে কিছু, যার জন্য তার সরঞ্জাম আগে রেডি হচ্ছে। বড্ড ছোট নাকি? হ্যাঁ, ইয়ে তো কবে উঠে সেই বাসা, আর এমনিতে বাসা এসছে 15 দিন বয়স হলো বাসা। এই নুনু নুনু বাচ্চা, এগুলো দেখলে ভয় করলে হবে না। তুমি দেখো না এসে, ছোটবেলাতে এখনো দেখা হয়নি। এখন পেরিহাট, এগুলি পেরিহাঁস কটা বাচ্চা? 3 3 6টা বাচ্চা। পেরিহাঁসের বাচ্চা তুললি পর 100 টাকা? হ্যাঁ আমরা তুললি ওইরকম পাবো? ইয়ে বাবা, আমাকে কেবল হাঁস মুরগি পুষতে দেয় না, আর হাটে জমের আগুন। এই দিনা মেশিন মোড়ে এক জায়গায় 3টে পেরি হাঁস 1,500 টাকা বলতে, বড় বড়, কিন্তু আমার কাছে টাকা নেই। আর কি ওরা জান না তাই হাটে নিয়ে যায়নি, বাড়িতে এরকম তার মধ্যে। তুমি বলেন কেন আমার বাচ্চাগুলো নিয়ে হাঁসগুলো নিয়ে হাঁটো আমার বাড়ি? হ্যাঁ, তাই কেউ আসে তারা রাস্তা তাও ঠিক। মেশিন মোড়েতে। তা কোন বাড়িতে সেখানে গিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমি যদি আসতে পারি দেখি চেষ্টা করতে, এখন বলি। তুমি একবার মেশকিন নিয়ে। হ্যাঁ, তা না নিলে ও আনে পর কি খাদ্য দেবো একটু বাসা? না আমি বলছি কি, আমাদের যদি বাচ্চা তুলি তো এরকম 100 টাকা করে বিক্রি করতে পারবো? বাবা বলতে দেবে না, এখন হাঁড়ি এরকম দাম। একটু শুনে একটা সারা বাসা বিক্রি হলো 350 টাকা। ও মা, আমার বাড়ি হয় না, ওই না 150 টাকা করে এরা মুরগি নিয়ে বলে গেল। হয় না, ওই আমরা মুরগি, করি নিয়ে তাই। মুরগি ওই 150 টাকাতে নিয়ে গেল না? আমরা করি নিয়ে 10 খাতির ওই সব নিয়ে তাই বাড়িতে দিয়ে দিলাম। আমার কেনার সাথে সাথে আমার বলছে সাড়ে 5 টাকা করে দিচ্ছি, দাও। হাঁস হাঁস দিকে এত ভয় করে কেউ? ভয় না, বাচ্চা টিটি টিটি, কিচ্ছু ভয় না, এ টিটি তো। ভয় ভাঙা ভাঙা দেখো। তুমি ভয় পাচ্ছ কেন? না না, কোনো ভয় নেই, তুমি এখানে আসো, এখানে আসো, আসো ওই এখন তো সেই ছোটবেলাতে তো এই হাঁসটাকে বের করি না। আসো আসো আসো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আসো। হ্যাঁ, জয় বাবা বলা না না, কের ভয় হইতে হাঁস? এই পিলি 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 টিটি টিটি, আমাকে সেই টিটি ছিল না, তুমি দেখলে তো তখন নুনু বাচ্চা বুঝতে শেখার পরে এরকম হাঁসের সঙ্গে ওর যোগাযোগ হয়নি। ওই তো এইগুলো পা খুলে নিচের ঘরে ঢুকি দাও। এই 4টে হাঁস, হাঁসা কটা হাসি কটা? তুমি ও মা, আসো না, হাঁসা কটা? একটা হাঁস আর 3টে হাঁস। 3টে হাসি? হুম, আমার তো যত সময় মনে হচ্ছে 2টো হাঁসা। একটা হাঁস, এই একটা হাঁসা, এইটা হাঁসা তো? ওইটাই হাঁস, এটা কি? ও হাঁস, ওই মুখ ওইরকম। ও সব হাসি। 3টে হাসি একটা হাঁসা। দাদাকে ব্যাগটা আমার কাছে দাও, ব্যাগ ওই আমি বড় ব্যাগে ঢুকিয়ে নাও, ওগুলো বুসে নিয়ে আর ওই পাত দড়ি খুলে ওই ঘরে ঢুকিয়ে ওরা দাও। মেষ খাচ্ছে কেমন কুকুর। হ্যাঁ, ইয়ে মেশ খেয়ে বড় হয়েছে। এই হাঁস তাহলে কতগুলো নেই বড় হাঁস? কিনে পেয়ে গেলাম, আমার কেনার সাথে সাথে একজন এসে ফুঁড়ে এসে আমার বলতে 5.5 টাকা করে দিচ্ছি, দাও। আমার কেনার পরে কুইয়ারা ওজন হবে? ভালো কেজি খানি মাংস। হাত দাও, দেখি। বুঝতে পারবো না।
যে পা খুলতে হবে দাও দাও দিদি দাও ওই ওটা ঢুকি দাও ওই জায়গায় খুলবা ওখানে গিয়ে একটা ঠাকুর খুলে ঢুকি দেবেন এইটা ভাড়া ও আয় না নুনু বাচ্চা খাচ্ছে এইটা নুনু বাচ্চা খাচ্ছে এই নুনু তোরা খা 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 ভয় করে নাকি এই নুনু বাচ্চা খাচ্ছে না ওই 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 টক টক করে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ। ও বাবা নুনু 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 বাচ্চা খাচ্ছে একটা করে খুলে ঘরে করে ঢুকি দিয়ে দরজা বন্ধ করে দাও দেই খাবার আনতে বড় করে তারপরে খেতে দেবে আমাকে তো আনার সঙ্গে সঙ্গে খাওয়াচ্ছিস না। 2000 টাকা নিয়ে কি দেখে ওই নুনু বাচ্চা নুনু থাক কই বয় কই কই বয় চোখে জল যাও খাওয়া নিয়ে এসে গে যাও মেয়ে নিয়ে যাও আমি একটু খাইয়ে নিয়ে দিই ও না না ভয় না ও নুনু বাচ্চা এখনো খাইনি ঠাকুরদার শুধু ওই ভাত দিলাম দিয়ে কটা বাজে দেখেন খাইয়ে দিলে হবে না এসে খা না না তুমি যাও খাওয়া নিয়ে যাও যাও আর কোনো ভয় না না এটা কি নুনু বাচ্চা রাস্তায় কুকুর দেখে দেখে দিচ্ছে ভু ভু ভুটা ঠিক আছে সবসময় দেখে এটা কি টিটি 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 এটা ছোট ছোট তাও ভয় করে টিটি টিটি তাই ঠিক আছে চলো ঘরে চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকালেরটা খেয়ে আর এইগুলো কাছাকাছি করবো এখন খাওয়ার পরে যে বাসন জমে সেগুলোও ধুবো আর রাতের সেগুলো সব সকালে তো হয়েই গেছে সোনামা ঘুমিয়ে পড়েছে ও আজকে একটু সকালটানে উঠেছিল তো ঘুমিয়ে পড়েছে এখন আমি এইগুলো করি আর বাদবাকি যা কাজ আছে সব সেরে নেব মা এখন সে হাঁস নিয়ে এসছে বলে আমার দুটো ভাত দাও ও মাথায় গুঁড়ো আছে সে গুঁড়ো কিনেছিল জাল ফেলবে বলে গুঁড়ো দিয়ে জাল ফেলে মাঝে মধ্যে তো সেই গুঁড়ো আর ভাত মিশিয়ে দেবে বলে নিয়ে চলে গেছে এইগুলো এখানে রোদ আসলে আবার তুলে দিতে হবে এখন এই আনা হয়েছে তো শুধু পরিচর্যা করতে লাগবে ওই জলে আবার গা বুড়িয়ে আসছে এই জন্য জল খেতে গিয়ে ভিজে গেছে মাথার দিকে হাঁসগুলো হাঁটাতে নিয়ে আসি তা এখন খাবার দেয়নি এই এখন গুঁড়ো আর ভাত গুলে দিচ্ছি হাঁসের ঘরের ভিতরে মাঠে এখন সব রোবা চলছে এই আজ দুদিন রুলি হয়ে যাবেন রোবা চারিদিকে সব রোবা হচ্ছে কি মাছ বেঁধলো সকালবেলা জালে কেরা গেল বাবা বাবা তোমার দেখাচ্ছি সাগর কাঁকড়া বেঁধে দিয়ে যা সারানো হয়নি তুমি না না আমি তো ভোরবেলা চলে গেছি আমি ভুলে গেলাম আমি তো জালটা একটু দিগো 8:30টার দিকে বললে তো 8টার আগে গেল 8টার দিকেই গেল আর
হাতে না তুমি তো পাঁচ মাসের হেভি শেয়ার দিয়ে ছোট হলুদ আমার কাছে কথা হচ্ছে 5 মাস বাদে ভালো কথা তো এই ঝাঁকটা ও আদুরি এরম একটা বাড়লি আর তাই যদি না হয়তো এই অনেকটা এসে একটা ঝাঁক ঝাঁক এসে বাঁধে না। এই মাছটা যা টেস্টি সেই আমি একদিন ওই চলে না ওই জায়গার তেরম পাইলাম না এরম মাছ একটা হ্যাঁ। এরম মাছ 5 মাস বাবা বললো 2 জালে 2টো বেঁধে ও যাক বেঁধেছে এই ঝাঁক বেশি গেছে। সকালবেলা আর ও লোক ঠিকঠাক দিয়েছে আমার তো পানি হাঁটার ভয়তে না না একেবারে অবশ্য করে না দিনের বেলা নামের যখন দিয়েছে আমি আমার বলছে ও মা মাছ বেঁধেছে ওই ব্যাগে এনে ফ্রিজে রেখে দাও তা আমি বলছি, তুমি কখন গেলে তো বলছি এই তো আমি মাছ তুলে রাখিস আমি এদিকে বাড়ির দিকে এগোচ্ছি কখন গেল না গেলে তো আবার জল উঠে যাবে না ওদিকে জোয়ার উঠে যাচ্ছে তো। জাল আমি আজকে তুলে আনতাম তা আমি যদি সকালবেলা যদি না আরো একটা মাছ দেখাবো কালকে রাত্রে মাছ দেখানো হয়নি তো দাঁড়াও, বের করি এটা তো এমনি রাখবো রান্না করবো আরে এই 3টে পাত্র হ্যাঁ হ্যাঁ ভাগ করতে এলাম এক পাত্রে তুলি বিয়ে করে একসঙ্গে বের করলে অনেক খাওয়াই যাবে মডার্ন তুলে যাচ্ছে না ওই ওই ভাগ করতে সমান করে ভাগ করতে হবে। এই যে এইগুলো বড় আর এটা ছোট তাই তো হ্যাঁ এইগুলো করে রাখতে। আমার আবার হাসি লাগবে কেন বলেন পাশে সেই লোকের গল্প হ্যাঁ তোমার ওই একজন বলছিল না ওর নাম বলছি না তা বলে আমার মেয়ে ভিডিও দেখছিল তুমি অনেক করে মাছ পাচ্ছ কতটা করে মাছ পাচ্ছ দি আমরা জাল মাছি তো পাইনি তো তুমি কতটা করে মাছ পাচ্ছ মেয়ে ভিডিও দেখে বলছি আমার এ ফোন করে বলতে হলো ও ভিডিও দেখলাম অনেক মাছ পাইতেছে তোমরা জাল পেয়ে মাছ পাচ্ছ না কেন এটাই আমার হাসি পাচ্ছে ওই লোকের মাইয়া ইয়েছে তা বাড়ি যাওয়ার সময় কত চিংড়ি মাছ দেবে আগোড়া জাল পাচ্ছে রাত্রি তা পাচ্ছে না আসলে আমার ওই মাছ সত্যি কথা বলতে তুলনামূলক ছেঁড়া জাল জাল দিয়ে মাছ বেরিয়ে যায় তাও বেশি পায় ওরা পাচ্ছে না তা আমি কি করবো বলো একই তো আগে শক্তি পাচ্ছে আমার আর কি দোষ দেবো মজা জাল ছিল পাচ্ছে মাছ আগের দিন তো মাছ ধরা দেখানো হয়েছিল মাছ দেখানো হয়নি তো এই মাছ ওরা জাল পাচ্ছে খুবই বাড়ি যাচ্ছি পুড়তে না আমি বলছি, কি আর পুড়তেন না পুড়তে তো তুমি বলছি, কই তোমার মতো মতো ধৈর্য তার আমি আর কিছু বলি না আমি তোমাকে ভালো জাল আর মশো তো অনেক দূর টেনে টেনে মারে আমি তো কুলির কাছে পাই তা কি বলবো পুড়তেন না তা ওরা বাড়ি গেল আর আমি একা আর কষ্ট পাবো একা তো বাতি ভাল লাগে না চারিদিকে সবাই বাই একটা ওই চারিদিকে দেখি ওরা বাচ্চা আমি একটু পাই তো ওই ধারে দুজন বাচ্চা আর এই ধারে একজন উঠে গেল পুটতেন না বলে আমি ওই খানিকক্ষণ বইয়ে এসে হারালাম পাওয়া যাবে না মারানি আজকে গুণ কষ্টি আজ ষষ্ঠী আর অনেক রাতেই যার বাইতে হবে না হ্যাঁ না ওই মরিয়ে থলাম মারানি গনে একটু শাকটা পাতাটা খাওয়া যাবে জিনিসপত্রগুলো কেসে রৌদ্রে মেলে দিলাম দিয়ে আর এই নদী রাস্তার উপরের দিকে আসলাম জোয়ার কদ্দূর হতেছে দেখার জন্য ওই যে ওখানটায় বল ভাসছে ওইখানে জাল জালের একদম পাশে ঘুপ করে মাছ ওঠে তার জালে একটু বাঁধেন কালকে তো বিকালে আমরা বসে আছি একদম জালের পাশে উঠেছে এই দাগ একদম এই বেলার একটু মধ্যেই উঠে যাবে অনেক লোক তো একসঙ্গে এইখানে এই জমির দাগগুলো সব বোঝার উপায় আছে আমাদের পাশে এই তারপরে একজনের পুরো এ মাথার থেকে ও মাথা তো এমনি জল নেই প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে ওই জল সরার যে গেট আছে ওখান থেকে জল সব বের করে দিয়েছিল জল ছেড়ে দিয়েছে এবার এই কদিন আর বৃষ্টি হচ্ছে না মাঠে জল অনেকটা কমে গেছে আর জায়গায় জায়গায় তো উঁচু হয়ে গেছে মাটি আর এই সাইডটা একটু এই কাঁদা জায়গা মানে উঁচু ধোয়াট পড়ে পড়ে এই রাস্তার ধোয়াট পড়ে পড়ে উঁচু হয়ে আছে একদমই জল থাকে না বেশি মানে মাঠে জল না থাকলে এখানে পুরো শুকনো থাকে ওইদিকে দূরে আবার জায়গায় জায়গায় মাটি উঁচু হয়ে আছে তবুও মাঠের দিকে অসুবিধা নেই আর এই জায়গায়ও জল কাদা আছে যখন রুলে অসুবিধা নেই
কিন্তু বৃষ্টি হলে ভালো হয়। জল এই পর্যায়ে এখন যাই দেখি, গিয়ে একেবারে চান করে নেব, নিয়ে রান্নার দিকে যাব। গরমও সেই পরিমাণে দিচ্ছে, চারিদিকে দেখলে বুঝতে পারবেন একদম নিস্তব্ধ, কোনো গাছের পাতাও নড়ছে না, নদীতে কোনো ঢেউ নেই, কোনো কিছু নেই, একদম ভরা দুপুরবেলা এখন। চলো বাইরে হাওয়া, বাবা ফ্যান সারাই করে নিয়ে আসবে, খুব গরম লাগছে। ঘরের ফ্যান ছেড়ে দিয়েছি, ওই হাওয়া যা আসতে আসতে, ওর সোজার যে একটা ফ্যান দিই সেটা আর নেই, খারাপ হয়ে গেছে। অনেক ঘুমিয়েছো? এবার তো আমি উনুনে আগুন দিয়েছি, ওদিকে জ্বলছে, একদিকে জাল বেরিয়ে যাচ্ছে, কি করবো? শোনো বলি দেখবে বলি বাবালি কে চান করবে, কিরম দাঁড়াচ্ছে, হাসি বাচ্চা দেখেছো? পিক 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 পিটি কই, ও বাবা ওর কিরকম মনে থাকে, এইখানেই ছিল ও, সেটা এরম করে দেখছে, রোদ হচ্ছিল তাই ঘরে, এই তো দেখবে জল খাচ্ছে, খাবার খাচ্ছে ওরা, আর ভয় নেই তো? খুব ভয় পাচ্ছিল ও, হ্যাঁ পিক পিক, ওই ওদের কথাই বলছি না, চান করে না, তারপরে দেখছি। চুল উঠে গেছে মাথায়, আর চিন্তা নেই, কতটা চুল উঠেছে পেছনে। আগে যখন নেড়া করার আগে পুরো কেমন একদম পাতলা পাতলা ছিপছিপের মতন, এখন যা উঠছে মোটা হয়ে উঠছে, তো এই জায়গাগুলো এখন উঠে পারে না, তাই না? এটা হাসো তো, এটা হাসো, মন নেই এখন হাসা, ইচ্ছা হচ্ছে না ঘুম থেকে উঠে, এটা হাসো হাসো, হাসো হাসো বললেই কি সুন্দর করে হাসি দেয়। যাকে একটু হাওয়া ছেড়েছে বাইরে, অন্তত শান্তি, ঘরের ভিতরে যা হয় হোক। তিন চার দিনের খরা কাটিয়ে আজ দুপুরে ভরপুর বৃষ্টি হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর দুপুরের বৃষ্টিতে মোটামুটি রাস্তাঘাট শুকনো রাস্তা, পুরো প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। এখন পড়ন্ত বিকেলবেলা, একটু আগে সৌরভ স্কুল থেকে ফিরেছে, কাদা রাস্তা মারিয়েই এসেছে, আর এখন আমি বেরোবো এই কাদা রাস্তা ঠেলে। তো বিকালবেলা বেরোতেই হবে, না হলে হবে না। ওদিকে ঘরের কাজকর্ম অনেকটাই এগিয়েছে, কয়েকদিন আপনাদেরকে দেখানো হয়নি, তো দেখলে বুঝতে পারবেন কতটা এগিয়েছে। ছাদের প্রস্তুতি চলছে, তো বেরোতেই হবে। এখন সুস্মিতা, সৌরভ সব ঘরে, সোনামাও ঘরে, আর আমি স্নান দান করে এই বেরিয়ে যাচ্ছি। আর আজকের এই পর্বটা শেষ করছি আমি, শুরু থেকে ছিলাম না, কিন্তু শেষে এসে আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।